চারটে ওয়ার্ড সম্মেলন হয়ে গেল, একটা তো কোনো বিশৃঙ্খলা হয় নাই বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। এজন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার দলের সমস্ত নেতাকর্মীর পক্ষ থেকে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার হাতে ফলাফল এসেছে, আমি ফলাফলটা বলবো না। নিয়মটা হচ্ছে ফলাফলটা জানিয়ে দেবে নির্বাচন কমিশনের প্রধান। এখানে নির্বাচন কমিশনের প্রধান আমার সুদীপ দাদা, উনি বলবেন, আমি দুই একটি কথা বলে ওনাকে ফলাফল ঘোষণার জন্য দায়িত্ব দেব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, এই ভোটের অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ইউনিয়নের সভাপতি সম্পাদক, নির্বাচন কমিশনের সুদীপ দা, আমার বন্ধুবর কাশেম, আমার ছোট ভাই বাবু, এই ইউনিয়নের নেতৃবৃন্দ জহুর উৎসব, যারা ওয়ার্ডের সভাপতি সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আবার আমার কাছে একটু আগে একটা খবর এসলো, ছাওড়া 6 নম্বর ওয়ার্ডে দেখেন প্রতিযোগিতা, সভাপতি হয়েছে একজন পুরুষ আর সেক্রেটারি হয়েছে একজন মহিলা মানুষ। দলের পরিবর্তনটা দেখেন এরকম, বিএনপি কাউন্সিল করছে 81টা ওয়ার্ডে, আমার পীরগাছার বিএনপির লোকেরা জানে না, আমরা তো দূরের কথা। বিএনপির 9টা ইউনিয়ন কমিটি হয়ে গেছে, পীরগাছার বিএনপিরা জানে না। আর আমার আওয়ামী লীগের 81টি ওয়ার্ডে কমিটি হচ্ছে, রব ভোট দিয়ে হচ্ছে, মনে হয় চেয়ারম্যান মেম্বারই ভোট শুরু হয়ে গেছে, পোস্টারে এলাকা ছয়লা হয়ে গেছে। এই ভোট হচ্ছে গণতন্ত্র 7 নম্বর ওয়ার্ড, ওখান থেকে আমি এখানে আসলাম। আজকে আমার 5টা ওয়ার্ডে ভোট হচ্ছে, সারা থানার 5টা ওয়ার্ডে ভোট হচ্ছে। আপনার খুব বড় দরগায় কল্যাণীতে, এখানে 4 নম্বর ওয়ার্ড, আপনার তামরুদ, আপনার পাওপানার 6 নম্বর ওয়ার্ড, আপনার চৌধুরানীতে হলো 5 নম্বর ওয়ার্ড, আমার পীরগাছা 8 নম্বর ওয়ার্ড, 5টা ওয়ার্ডে ভোট হচ্ছে। প্রতিযোগিতা হচ্ছে নিজেদের মধ্যে। শেখ হাসিনার দল, টিপু মুন্সির দল, আমরা চাই যে আমাদের নেতারা ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। যে আমাদের এই ভোটে জিতবে সেও আমাদের নেতা, যে হেরে যাবে সেও আমাদের নেতা। আমার আবেদন নিবন্ধনটা সমস্ত দলের নেতা কর্মীদের প্রতি এরকম, তোমরা যারা সভাপতি সম্পাদক হলা, তোমরা যারা ঠকে গেল, তাদেরকে নিয়ে কাজ করবা, এবং তোমরা সভাপতি সম্পাদক হইতে বলে বড় কথা নয়। গত 3 বছর দল কিভাবে চলেছে ওটা দেখার বিষয় নয়, আগামী 3 বছর দলটা কিভাবে চলবে এটাই আমরা গাইডলাইন দিচ্ছি। এখানে নূর আলম আমার ভাস্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছে, এবং সম্পাদকের ঘোষণা আমরা একটু পরে দিব। যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার আবেদন বা নির্দেশটা এরকম, এই আওয়ামী লীগের ভিজিএফ বা 10 কেজি চাউল বলেন, ভিজিটে বলেন, যে কোনো বরাদ্দ আসুক, এই ওয়ার্ড কমিটির সমস্ত নেতা কর্মীদের সাথে যদি আলোচনা করে না করে, এই ইউনিয়নের সভাপতি সম্পাদক থাকবে যারা দায়িত্বে আছে বা আপনারা আছেন, আমাকে জানাবেন, আমি 1 সেকেন্ডের মধ্যে কমিটি ভাঙিয়ে দেবো, আমার কোনো তাতে বাধা নেই, আমি ওয়াদা করে গেলাম। দল চালাতে হবে সবাই তিনি। সভাপতি সম্পাদক হওয়ার জন্য যদি আমার 500 ভোটার হয়, আর আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছি, সকল ভোট পাই 300, 200 লোক গেল কোথায়? আমার বক্তব্যটা উপজেলা চেয়ারম্যানে যখন দাঁড়িয়েছিলাম এরকম ছিল, যখন যে দলটা ক্ষমতায় থাকি সেই দলের লোককে উপজেলা চেয়ারম্যান বানান, ইউনিয়নের চেয়ারম্যান বানান, এমপি আছে, দেশটা শেখ হাসিনা চালাচ্ছে, আমাদের রাস্তা পাকা হবে, কারেন্ট আসবে, এমনকি পীরগাছা ইটাকুমারীর মানুষ বিপদে পড়লে উদ্ধার পাবে। এই ইউনিয়নে দেখেন, আমি এবার 9 কিলো কারেন্ট দিয়েছি। এই কিছুদিন আগে, 5-6 দিন আগে, এই ইউনিয়নের সভাপতি সম্পাদক আশরাফুল মুজাফফর ভাই আর এই এলাকার নেতৃবৃন্দরা আমাকে 12 কিলো কারেন্টের 12টা জায়গা দিয়েছে, 24টা জায়গা দিয়েছে। কোনোখানে 4 ফুট, কোনোখানে 5 ফুট, কোনোখানে 10 ফুট, 12 কিলো যদি কারেন্ট আমি এই ইউনিয়নে 1 মাসের মধ্যে মাপাতে পারি, আমার বিশ্বাস আগামী 1 বছর পর ইটাকুমারীতে কারেন্ট দেওয়ার জায়গা থাকবে না। শেখ হাসিনা সরকারের ঘোষণা 21 সালের মধ্যে ঘরে ঘরে কারেন্ট দেবে, আর টিপু মুন্সি ঘোষণা দিয়েছে 18 সালের মধ্যে ঘরে ঘরে কারেন্ট দেবে। আর আমি মিলন সরকার টিপু মুন্সির সাথে মিলিয়ে ঘোষণা দিচ্ছি, আমি যে ইউনিয়নে ফার্স্ট হয়েছি ইটাকুমারী কল্যাণীতে, আমি 17 সালের মধ্যে ঘরে ঘরে কারেন্ট দেবো, বাকি 5টা ইউনিয়নে 18 সালের মধ্যে।
ভোট আমাকে দিবে এটা গভীর লোক, আমি পারুলের কাজটা আগে করবো না, পারুলের নেতা থাকলে বোঝালে হবে। ভোট দিয়েছে আমাকে অন্ধনগরে মানুষ জিতিয়েছে, আমি আমার ওই পীর গাছে আগে কারেন্ট 100% চালু করবো না, আমি অন্নগর ইটের কুমারীকে 100% কারেন্ট চালু করবো। এখানে যারা উপস্থিত আছে তাদের কাছে আমার আবেদনটা এরকম, বিগত 3 বছর যারা সভাপতি সম্পাদক ছিলেন সেই সেন্সটা ফিরিয়ে নেন এবং নতুন করে শুরু করেন। এখানে 51 কমিটি নয়, এখন 101টা কমিটি বানান। 2000 যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন 7 কোটি লোক ছিল, 44 বছর পর আজকে 25 কোটি লোক হয়েছে। ওই 44 বছর আগে সংখ্যা ছিল 41, এখন 3 গুণ লোক বাড়াইছে, পদের সংখ্যা বলে 51, 101 জন কমিটি বানাবে। ওয়ার্ড কমিটিটা তো শেখ হাসিনা দেখতে যাবে না, কি বলেন? ইউনিয়ন কমিটি 65 জেলায় যাবে, কেন্দ্রে যাবে, আমার ওয়ার্ড কমিটি আমার কাছে জমা থাকবে, 51 নয় 100টা লোক থাকবে। ওই 100টা লোক বলবে আমি আওয়ামী লীগের কর্মী নেতা। একটা ওয়ার্ডে যদি 100টা লোক থাকে আমাদের ভোট করার জন্য আর দরকার আছে বলেন? আমরা যদি 1000 বিজিএফ কার্ড পাই, চেয়ারম্যান এখানে 25 জন নানা আছে, এই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের, আমার উপজেলা চেয়ারম্যান হবে আওয়ামী লীগের। আরো যদি কোন লোক আওয়ামী লীগে ঢুকতে চায়, অনেক চেয়ারম্যান প্রার্থী হতে চায়, আসেন আমরা আপনাদেরকে নিব, আমরা এক করে দেব। এই ইউনিয়নের চেয়ারম্যান যদি, এই ইউনিয়নের বরাদ্দ যদি বিজিবি আসে 6000 কার্ড, আমার 9 ওয়ার্ডের মেম্বার যদি আমাদের দলের হয়, চেয়ারম্যান যদি আমাদের দলের হয়, উপজেলা চেয়ারম্যান যদি আমাদের দলের এমপি হয়, সমস্ত বাড়ির কার্ডের মালিক আমরা। কি বলেন চেয়ারম্যানরা? সম্পূর্ণ কার্ডের মালিক আমরা। এই অবস্থায় আমাদের দলটা করতে হবে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা 3.5 বছর নয়, শেখ হাসিনা এই 3.5 বছর আর 5 বছর 8 বছর ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা মারা না যাওয়া পর্যন্ত ক্ষমতা নেওয়ার অধিকার আর বাংলাদেশে কারো নাই। শেখ হাসিনা মারা গেলে আমাদের বিপদ আছে। ওই জন্য আমরা সবাই আজকের এই সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি, এবং যারা জিতেছেন, যারা ঠকেছেন, সবাই মিলে কাজ করবেন। সর্বোপরি যারা নেতা হয়েছেন, ঘোষণা দেওয়ার পরে তাদেরকে আমি একটা শপথ করাই, আপনারা সেই শপথ এখানে করবেন। আপনাদের শপথটা হবে এরকম: নূর আলম, তুমি আগেও সভাপতি ছিলেন, যে সম্পাদক হবে সে কি ছিল আপনারা জানবেন। দুজনকে কথা দিতে হবে যে আজ থেকে, অর্থ থেকে, এখন থেকে যে কোনো বরাদ্দ, যে কোনো কাজ, মিছিল, মিটিং আমার এই ওয়ার্ডের সমস্ত লোকজনকে নিয়ে করবে। যদি না করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ওয়াদাটা করবে করে এবং তাদের এই ওয়াদা চেয়ে সকলের সুস্বাস্থ্য এবং ভোট সুন্দরভাবে হওয়ায় নির্বাচন কমিশন 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।